রাজ্য বিজেপির নির্দেশ সম্প্রতি বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি হয়েছেন উদয় শঙ্কর ব্যানার্জি। তার জেলা সভাপতি হওয়ার পর শুক্রবার ছিল জেলায় প্রথম কোনো বড় ধরনের কর্মসূচি, আর সেই কর্মসূচিতেই তাকে রীতিমতো পুলিশকে হুঁশিয়ারি দিতে দেখা গেল। সিউড়ি থানার আইসিকে দেখে নেওয়ার পাশাপাশি থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন তিনি। শান্তিপূর্ণ আন্দোলন চলছিল, মিছিল চলছিল, আসতে গিয়ে দেখা যাচ্ছে কিছু চটিচাটা আইসি তার নেতৃত্বে আজকে আমাদেরকে ঘেরাও করে, গেট লাগায়। এই ধরনের আচরণ ওনারা বিজেপির উপরেই করতে পারেন। বিজেপির তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এবং পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিচ্ছে আপনাদের মাধ্যম দিয়ে, আপনারা যতই কেস লাগান, যতই যা করুন, আগামী দিনে সিউড়ি থানা আমরা ঘেরাও করব। আমরা অনেক আইসিকে পেরিয়ে এসেছি, ইনি কত বড় আইসি সেটাও আমরা দেখবো, চোখে চোখ রেখে লড়াই হবে। বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জির এমন হুঁশিয়ারির মূল কারণ হলো ওবিসিদের ন্যায্য অধিকার রক্ষার দাবিতে বিজেপির ডেপুটেশন কর্মসূচিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা। ব্যারিকেড দিয়ে বীরভূম জেলা প্রশাসন ভবন চত্বর ঘিরে ফেলার পরিপ্রেক্ষিতে যখন বিজেপি কর্মী সমর্থকরা জেলা প্রশাসন ভবন চত্বরে আসেন, তখন তাদের আটকে যেতে হয়। আর এরপরেই বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক ব্যারিকেড ভেঙে জেলা শাসক দপ্তর চত্বরে ঢুকে পড়ে। ঘটনার পর পুলিশ তাদের বের করতে গেলে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি বাঁধে। বিজেপি কর্মী সমর্থকদের ব্যারিকেড ভেঙে জেলা শাসক দপ্তরের চত্বরে ঢুকে যাওয়ার বিষয়টি অবশ্য বিজেপি জেলা শাসক অন্যভাবে ঘুরিয়ে বলেন। যেহেতু তাদের পূর্ব ঘোষিত কর্মসূচিকে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে, তাই কিছু বিজেপি কর্মী উত্তেজিত হয়ে পড়ে, তবে কেউ জেলা শাসক দপ্তর চত্বরে প্রবেশ করেনি। কোনো কর্মী ঢোকেনি। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। সিউড়ি থানার আইসি যে অভদ্র ব্যবহার করেছেন, তার জন্য কার্যকর্তারা একটু রাগান্বিত হয়েছেন। পরে আমরা বিষয়টা শান্তিপূর্ণভাবে ওনাদেরকে বার করে দিই।